বাড়িতে যদি স্পাইসি করে পাস্তা বানানো যায় তাহলে বলো তো কেমন হয়। তাই যেই ভাবনা সেই কাজ। তার জন্য কিছুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর গাজর, আর বেশ খানিকটা না কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানটায় সস আর পাস্তার প্যাকেট। আর ওইদিকে যে পাস্তা বানাবো তার জন্য বসিয়ে দিয়েছি কড়া, আর তাতে বেশ খানিকটা না জল দিয়েছি আর একটু লবণ দিয়েছি, তাতে দিয়ে দিলাম তেল। আর তেল আর লবণটা দিলে কি হয় বলো তো, লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর তেলটা দিলে পাস্তার গায়ে না লেগে থাকে না, মানে আঠলো ভাবটা হয় না, একটা ঝুরঝুরি ভাবটা হয়। তো এইদিকে জলটা গরম হয়ে গেছে বলে আর পাস্তাটা আমি ঢেলে দিলাম। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এইদিকে জলটা ফুটে এসছে আর আমার পাস্তাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইদিকে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে ঠান্ডা জল ছেড়ে দিয়েছি আর পাস্তাটা ঢেলে দিলাম। আর ঠান্ডা জলটা না ভালো করে দিতে হবে, যেন পাস্তার গায়ে না কোনো গরম ভাবটা যেন না থাকে। গরম ভাবটা থাকলে কি হবে জানো, পাস্তাটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন না একটু কাদা কাদা টাইপের হয়ে যাবে। তার জন্য তোমাদের লক্ষ্য করা দরকার, পাস্তাটা যখন গরম হয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা জলে আমরা যখন ধোবো তখন যেন পাস্তাটা যেন গরম না। দেখলে না একটা বাটিতে আমি দুখানা ডিম নিলাম আর কিছুটা লবণ দিয়ে ভালো করে কিন্তু ফাটিয়ে নিয়েছি, আর এইদিকে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে সেই ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা আমি ভালো করে ভেজে নিলাম। এইদিকে যে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তার জন্যে কিছুটা পেঁয়াজ তুলে দিলাম, তারপরে তুলে দিলাম টমেটো, গাজর আর সেই ক্যাপসিকাম, এইগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে ভেজে নিচ্ছে এইদিকে। আর এখন কিন্তু কাঁচা লঙ্কাটা দেবো না, কেন যে কাঁচা লঙ্কাটা দিলে যে ঝালটা থাকবে না, কিছুক্ষণ পরে দেবো। এইদিকে আমার গাজর ক্যাপসিকাম কিছুটা ভাজা হয়ে গেছে, তারপরে কাঁচা লঙ্কাটা তুলে দিলাম। তারপর যে এই সসটা দিতে হবে, অনেকটা বেশ খানিকটা কিন্তু সস দিয়েছি। আর এই সসটার সাথে যখন পুড়ে যাবে একটু লালচে ভাব টাইপের চলে আসবে, তারপরেই কিন্তু পাস্তা দেবো, এখন কিন্তু পাস্তাটা দেবো না। তাই এইদিকে অনেকটা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম একটু নুন। দেখতেই তো পাচ্ছ অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এইবার তাহলে পাস্তাটা আমি দিয়ে দিলাম কড়াইতে, আর ভালো করে খুন্তিটাকে নাড়িয়ে মশলাগুলো আর পাস্তাগুলো একসাথে মিক্সড করে দিলাম। এইদিকে পাস্তা দিয়ে আর মশলা দিয়ে মিক্সড করা হয়ে গেছে যখন, তখন সেই ডিম ভেজেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। এরকম পাস্তা রেসিপিটা একদিন ঘরে করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।